পৃথিবীকে ধাক্কা মেরে ভাঙা হবে। ফেরেশতারা যেদিন সিকিউরিটির কাজ করবে, আল্লাহ যেদিন বিচারক হাকিম হবে, সেই দিন জাহান্নামকে নিয়ে আসবে কিয়ামতের ময়দানে। আর ওই জাহান্নামকে দেখার পরে পরেই হাসরবাসীরা বলবে, ওরে হায় নসিব রে, এতদিন যার কথা বলতাম সেই জাহান্নাম ওই আসছে, ওই আসছে, এতদিন শুনেছি আজকে চোখে দেখলাম। তখন তার মুখ থেকে বের হবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আমার আল্লাহ আফসোস আফসোস, যতদিন আমরা সময় পেয়েছিলাম হায়াত থেকে মওত পর্যন্ত যদি কিছু মাল পাঠিয়ে রাখতাম, আজকে ওখান থেকে বেঁচে যেতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আপনার বুঝে আসুক চাই না আসুক, আমি বুঝাতে পারছি কি পারছি না আল্লাহ জানেন। তারপরও এটা কোরআনের কথা, এটা সত্য, এটা সত্য, এটা সত্য, এটা সত্য, এটা সত্য, এটা সত্য। বুঝি আমরা ঘুরি জেনারেটরই থাক। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আপনার আমার বুঝে আসুক চাই না আসুক, আল্লাহর কালাম পাক সত্য সত্য সত্য। আপনি আমি যতটা সত্য জানছি তার থেকেও ঊর্ধ্বে সত্য, যেটা আমরা বুঝবো না অতটা পর্যন্ত সত্য। বন্ধুরা আমার, আল্লাহ বলছেন সেদিন মানুষ বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, যদি কিছু পাঠিয়ে রাখতাম, 10, 20, 50 হাজার যদি পাঠিয়ে রাখতাম, তাহলে আজকের দিনে বেঁচে যেতাম। কদ্দামতু লি হায়াতি ফায়াউমাইযিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। ওই দিনের মতো আযাব আর কোনোদিন আযাব দেখলাম না, এটাই তো কঠিন আযাব। এই দিনের বন্ধন কোনো বন্ধনে বন্ধনকে পারবে না। বন্ধন মানে কি বুঝলেন? বাঁধা, বাঁধা। তোকে দান করবে তোর মা, আমার একটাই বেটি রে, তুই যদি হতিস তাহলে ভালো হতো। দান করে লেগে জিজ্ঞেস করে নিয়ে চলে যাবো গাড়ি করে। রাখেন বন্ধন, খুব খেয়াল করে শুনেন। আমি একটা অন্যায় করেছি, আমি আমাকে দিয়ে বুঝাচ্ছি, গোটা কমিটি শ্রোতা আমাকে বেঁধে রেখেছে। এই বাঁধাগুলো কয়েকটা ভাগ আছে। পেছন দিয়ে দড়ি দিয়ে বেঁধেছে, লাইলনের রশিতে বেঁধেছে, লোহার সিকলিতে বেঁধেছে, ঘরের ভিতরে ঘরে তালা মেরে দিয়েছে, এটাও একটা বাঁধা। আমার গায়ে কেউ হাত দেয়নি, আমি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি, আর একজন একটা পিস্তলে দাঁড়িয়েছে, খালি তুই হিলে দেয়, লড়বি তো মারবো, এটাও বাঁধা। তো এই যত বাঁধা আছে আল্লাহর বাঁধনের কাছে সব হার। আল্লাহ বলছে যাকে দাঁড় করাবো আমি, তার 14 গোষ্ঠী কেন 16 গোষ্ঠী এসেও সেখানে উদ্ধার করা কেউ থাকবে না, এরকম বাঁধবো। ওইটাই বলছেন আল্লাহ, ইউআযিবুকুম ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এরপর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, কিয়ামতের মাঠে যতজন উঠবে সব বাঁধা পড়বে তা তো পড়বে না। এর ভিতরে যারা ইতমিনান নাফস থাকবে, যারা সুন্দর নাফস থাকবে, যারা আল্লাহওয়ালা থাকবে, পৃথিবীতে কিছু পাঠিয়ে রেখেছে থাকবে, ওদেরকে কি বলবে? ইরজি ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়া, ফিরে চলো তুমি তোমার রবের দিকে, তিনি তোমার উপরে রাজি আছেন, তুমিও তাকে রাজি করেছো। এটা আর একটা জায়গায় শুনেলেন, যখন জান কবজ করা হবে চারিদিকে ফেরেশতা আসবে। এবার ফেরেশতা মণ্ডলী এসে গেছে, আল্লাহওয়ালা লোকের জান কবজ হবে। এবার ও শ্বাস চলছে, এমন সময় ওর কানে শোনানো হবে, আনন্দ দিয়ে দেওয়া হবে, কারণ জানটাকে বের করা একটা বড় অপারেশন। ওয়ান্নাজিয়াতি গারকা ওয়ান্নাসিতাতি নাসতা ওয়াসসাফাসাবিহাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা ইয়াউমা তারজুফুর রাজিফা। আল্লাহ বলছেন আমি এমন
কিছু ফেরেশতা তৈরি করেছে। পৃথিবীতে কোটি 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 মানুষ আছে, সবাই মাটির নিচে গিয়ে কয়লা কাটতে পারবে না, কারণ 3000 4000 ফুট নিচে গিয়ে সেখান থেকে কয়লা কাটতে পারবে না, আঁধারে থাকতে পারবে। কিন্তু এমন কিছু লোক আছে তারা কয়লা কাটে। এই মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে সমুদ্রের পানিতে 2-3 কিলোমিটার ডুবে গিয়ে সেখান থেকে মণিমুক্তা নিয়ে চলে আসে। তো আল্লাহ বলছে আমার ফেরেশতাদের ভিতরে এমন একটা গ্রুপ আছে, তোর ভিতরে ঢুকে ডুবে যাবে, আত্মাকে টেনে বের করে নিয়ে চলে আসবে। ওয়ান্নাসিয়াতি গারকা ওয়ান্নাসিদাতি নাস্তা। ওই টিমটা যখন যাবে তোর কাছে, ওদের মেন হলো মালাকুল মত, ওদের মেল হলো মালাকুল মত। সে যখন পৌঁছাবে, যাকে আমরা সাদা ভাটায় আজরাইল বলি, কিন্তু লোকটা যদি ইমানদার হয়, ওর গায়ে হাত দেওয়ার আগে, ওর অপারেশন শুরু করার আগে, ওর ভিতরে ঢোকার আগে, ওর ভিতরে ডুবার আগে ওর কানে শুনিয়ে দেয়া হবে, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না, হে আত্মা তুমি শোনো, তুমি হলে ভালো আত্মা, তুমি ইতমিনান আত্মা, ইরজিই ইরজিই ইরজিই, ফিরে চলো ফিরে চলো ফিরে চলো। কার কাছে চলো? যে তোমাকে পাঠিয়েছে। রাজিয়াতাম মারজিয়া, সে তোমার উপরে রাজি আছে, আল্লাহ রাজি আছে। এই কথাটা যখনই আত্মা শুনে নেবে, তার ভিতরে বেচৈনি শুরু হয়ে যাবে, এক্ষুনি আমাকে পৌঁছে দাও। তারপরে ফেরেশতা বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতীদের দলভুক্তের ভিতরে তুমি ঢুকে যাও। সময়ের উপর আজকে তাফসীর করেছি, সূরা ফাজারের কয়েকটা অংশ নিয়েছি, গোটাটি লিনি। আর আপনাদের আজকে বসে থাকা আমাকে আনন্দ দিয়েছে। আমি এত বড় রুগী এতক্ষণ বকতে পারবো, 2 ঘন্টা 5টা মিনিট বাকি, আমি ভাবতে পারিনি। আমি এসে শুয়ে পড়েছি, কিন্তু আপনাদের বসে থাকা আমাকে জওয়ান করে দিয়েছে। আপনাদের বসে থাকা, আপনারাই শ্রোতা, আপনারাই বক্তা। বক্তা আমি কেন? আমার কি মূল্য আছে? মূল্য তো আপনাদের। আপনারা উঠে ঘুরে চলে গেলে আমি কাকে বক্তাম? তো টোটাল বক্তব্যটা 3 মিনিটে দিব, একজনও উঠবেন না এই আশা করে। আমি একজন বড় বহু দূরের মেহমান, আমি আলিম না হয় মেহমান হিসেবে একটু ইজ্জত দেন। টোটাল বক্তব্যটা আমি শুরু করছি। সময় একটা বড় নিয়ামত। সময়কে যে চিনল সে নিজেকে চিনল, যে সময়কে চিনল না সে কিছুই চিনল না। সময়কে কেউ যদি হারায় সে নিজেকেই হারায়। আর সেই সময়ের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইখানা কোরআনের সূরা নাজিল করেছেন। সূরা জোহাকে নিয়ে 3টে নাজিল করেছেন। সেই সময়ের ব্যাপারে আল্লাহ বারবার কাফের বেঈমানদের দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছেন। এগুলো কেন বলছেন? যে আমাদের ভবিষ্যৎ সময় যেন সতর্কতার মধ্যে এসে যায়, এর জন্য আল্লাহ এত কিছু দেখিয়েছেন। শেষকালে জাহান্নামের কথা বললেন আল্লাহ। কেন? সময় একদিন আপনাকে বুঝিয়ে দেবে জাহান্নামে পৃথিবীর সময়টা কি জায়গায় লাগানো হয়েছে, কোন জায়গায় লেগেছে, ঠিক জায়গায় লেগেছে না অপচয় হয়েছে। আবার জান্নাতের কথাও বললেন। এই পৃথিবীর সময়ের আমল আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দেবেন। এটা আজকে টোটাল বক্তব্য ছিল। আপনারা ঘড়ি দেখেন, আমি ঘড়ি দেখছি। আমি ভিখারির মতো করে আপনাদের কাছে একটা জিনিস চাইছি, সেটা হলো 10টা মিনিট বাস। এই 10 মিনিটে যদি কেউ উঠে চলে যান, আমি মুফতি নই, আমি ফতোয়া দিব না, আপনার হাতগুলো ধরে বলছি, জিহাদের ময়দান থেকে একমাত্র পালিয়েছে মুনাফিকরা। তাতে আপনি বদরের যুদ্ধ বলেন, তাতে ওহুদের যুদ্ধ বলেন, তাতে তবুকের যুদ্ধ বলেন, মুনাফিকরা জিহাদকে নষ্ট করেছে। তা আপনারা হলেন আল্লাহওয়ালা, আপনারা হলেন মুমিন, মুনাফিকের খাতায় যেন নামটা না চলে আসে। আমি আপনাদের কাছে 10টা মিনিট চেয়ে নিলাম। 10 মিনিট যদি আমি 1 মিনিট পার করে দিই, তো আমি আপনাদেরকে বলে দিব 10 মিনিট হয়ে গেছে, আপনারা উঠতে শুরু করবেন। এই 10 মিনিটে কেউ উঠবেন না, এটাই আমার আবদার। কি মা বোনদের কাছেও আমার আবদার, পুরুষের কাছেও আবদার, নারীদের কাছেও আবদার। এই 10 মিনিটের ভিতরে কেউ উঠে যেন না। আপনি যদি মেহমানকে খুশি করেন তো আল্লাহ খুশি হবে। বাস আমি ঘড়ি দেখে নিয়েছি।
আপনাদের কাছে আমি একটা 10,000, একটা 20,000, একটা 5,000, একটা 2,000, একটা 1,000 দেখতে চাইছি। আমি কথা বলবো, হাদিসই বলবো, কোরআনই বলবো। আজকের বক্তব্য আমি শেষ করে দিয়েছি, এই মাঝেও কথা বলবো, এমন কথা বলবো যেটা আপনি শুনবেন, আনন্দ পাবেন। জি, কোন আল্লাহর গোলাম আছেন যে এই মাদ্রাসার ভিতকে মজবুত করতে আল্লাহর কালাম পাকের খাদিম নিজেকে মনে করে শয়তানের মুখে ঝাঁটা মেরে একটা 1,000 থেকে আমি 10-20,000 পর্যন্ত বলেছি, আপনি কতটা দিলে আপনার হক আদায় হবে এটা আপনি জানেন। জি, আর সকলে বসে থাকেন, কালেকশন দেখেন। বিশ্বনবী যখন কোনো দলকে জিহাদে পাঠাতেন তো মসজিদে না থেকে বাইরে বের হয়ে এইভাবে দেখতেন, যতক্ষণ পর্যন্ত তারা পাহাড়ের আড়াল না হয়েছে, চোখের আড়াল না হয়েছে, অতক্ষণ উনি ভিতরে যেতেন না। অতএব মাল দেওয়াটাও একটা জিহাদ, মাল দেওয়াটা একটা জিহাদ, জান আর মাল মিলিয়ে জিহাদ বলা হয়েছে। উঠবেন না কেউ, এটা আমি বুঝতে পেরে গেছি আপনাদের আচরণে, কারণ 2 ঘন্টা আপনারা যেভাবে বসে আছেন, খুব 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 খুশি হলাম। ভোপলাকে ভুলবো না ইনশাআল্লাহ, এটা মনে করছি। কিন্তু আপনারা কেউ আছেন একটা 10,000 টাকা দেবেন। আর আমি প্রতিবারই উমরাই লোক নিয়ে যাই, তো এবারও আমি উমরাই যাব, বা হজটাই বছর আর যাচ্ছি না, রমজানে যাওয়ার ইচ্ছা করছি। এই কথাটা কেন বললাম, যে আমি আপনার জন্য ওই কাবার দরজার কাছে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে কাবাকে সামনে রেখে দোয়া করব, আল্লাহ আপনার মনের নিয়ত পূরণ করবেন ইনশাআল্লাহ। সেই আল্লাহর ওয়াস্তে চাইছি, আমি কোনো মানুষের ওয়াস্তে চাইনি। এতগুলো মানুষের ভিতরে একটাও আসবে না। জি, আমি 1,000 থেকে 20,000 বলেছি, 1,000ও বলেছি, আপনার যেটা পছন্দ লাগে, 1,000, 2,000, 3,000, 5,000, 10,000। মা বোনেরা আমার, দেন, আপনারা কিছু দেন।